হ্যালো, আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস তাকে নিয়ে এত সমালোচনা, এত ধরনের বাজে, বাজে কমেন্ট, এত ধরনের বাজে, বাজে মন্তব্য তাকে নিয়ে। সে কত রান করবে তার উপর ডিসকাউন্ট দেয়া। এত বাজেভাবে তাকে জঘন্যভাবে তাকে ট্রোল করা হয়েছিল এবং তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছিল বা হয়, এটা মনে হয় না যে ক্রিকেট বিশ্বের অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে এত সমালোচনা হয় এবং তিনি যে সমালোচনার সম্মুখীন হয়েছেন সেটি তিনি কিন্তু তিনি কিন্তু শুধু একা না, তার ফ্যামিলি, তার ফ্রেন্ড, তার ওয়াইফ সবাই কিন্তু এই সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল এবং যারা নির্বাচক ছিল সবাই কিন্তু এরকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, প্লাস কোচকেও। তো সবাইকে ভুল প্রমাণ তিনি বারবার করেছেন এবং এই মুহূর্তে লিটন কুমার দাস অল ক্রিকেটের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। তার ব্যাটিং গড় 38 প্লাস এবং তার 2021 সাল থেকে 24 সালে তার ব্যাটিং গড় অলমোস্ট 50 প্লাস। সো এই যে এই সময়ের ভিতরে কত বাঘা বাঘা ব্যাটিং আছে টেস্ট ক্রিকেটে যারা ভালো দলের হয়ে খেলে, যেমন অস্ট্রেলিয়ান অ্যালেক্স কেরি, ইংল্যান্ডের জনি বেরেস্তো, ইন্ডিয়ার ঋষভ প্যান্ট, এদের চাইতেও কিন্তু লিটন কুমার দাসের রান থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক বেশি হাই এবং আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে লিটন কুমার দাসের যে টেম্পারামেন্ট এবং তার যে খেলার যে একটা ধৈর্য বা তার যে খেলার একটা স্টাইল, সেটাতে কিন্তু আপনাকে মুগ্ধ করবে এবং এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের উইকেট কিপারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান কিন্তু লিটন কুমার দাস। সো লিটন কুমার দাসকে নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করবো, সাথে আছে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো 26 রানে যখন 6 উইকেট পড়ে যায় কোনো দলের, সেইখান থেকে একটা দল বলতে গেলে একদম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যায় এবং সেইখান থেকে এইভাবেও ফিরে আসা যায়, সেটা কিন্তু লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে এবং তারা যেভাবে খেলেছেন এবং যে অবস্থা থেকে দলকে বাঁচিয়েছেন এবং দলকে এখন কিন্তু ড্রাইভিং সিটে রাখার জন্য তাদের যে ইনিংসগুলোর যে ভূমিকা সেটা কিন্তু অসাধারণ এবং 130 বছর ইতিহাসের মানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই সর্বপ্রথম 30 রানের নিচে 6 উইকেট যাওয়ার পরে সপ্তম উইকেট জুটিতে 150 রান করা, এটা কিন্তু বিশ্ব রেকর্ড এবং সেই রেকর্ডের অংশীদার কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। যেহেতু আমি লিটন কুমার দাসকে নিয়ে কথা বলছি, লিটন কুমার দাসের ইনিংসটা আপনি একটাবার চিন্তা করে দেখেন। প্রথম টেস্টে তিনি যে অ্যাগ্রেশন নিয়ে ব্যাটিং করেছেন সেটা কিন্তু এই ইনিংসে কিন্তু ছিল না, এই টেস্টে কিন্তু ছিল না। তিনি প্রথম ইনিংসে অ্যাগ্রেশন দিয়ে একদম পাকিস্তান বোলিংদেরকে ভসকে দিয়েছিলেন এবং ওইখান থেকে দল কিন্তু টার্নিং একটা পয়েন্ট পেয়েছিলেন এবং সেইখান থেকে বাংলাদেশ কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে কিন্তু সেই ম্যাচটা জিতে নেয় এবং এই সেম প্লেয়ার, সেম মাঠ, সেখানে কিন্তু লিটন কুমার দাসকে অন্য রূপে দেখা গেল। দল যখন একদম পুরো ধ্বংসস্তূপের মতো 26 রানে 6 উইকেট, সেখান থেকে তিনি যে ইনিংসটা খেললেন সেটা কিন্তু তার লিটনের যে টেস্ট ক্রিকেট ইতিহাসে যে তার যে কেরিয়ার বেস্ট ইনিংসগুলোর মধ্যে এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। কারণ তিনি এর আগেও অনেক মানে জায়গায় তিনি সেঞ্চুরি করেছেন। তিনি পাকিস্তানের এগেনস্টে 2টা সেঞ্চুরি করলেন, দেন নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছিলেন, বাট দল কিন্তু ভালো করতে পারেনি। তিনি শ্রীলঙ্কার এগেনস্টে সেঞ্চুরি করেছেন, সেখানে কিন্তু দল ভালো করতে পারেনি। এখন দেখার বিষয় যে এই ম্যাচটা এমন একটা জায়গা থেকে 26 রানে 6 উইকেট যাওয়ার পরে যখন বাংলাদেশ, আমরা ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশের আসল রূপটা দেখতে পাচ্ছিলাম, আমরা অনেকেই পোস্ট দেখছিলাম বা ফেসবুক স্ক্রোল করলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ হয়তো আগের অবস্থানে ফিরে গেছে, বাট সেইখান থেকে মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার যখন লিটন কুমার দাসকে সাপোর্ট দিতে পারে, তখন কিন্তু এই ধরনের ইনিংস দেখা খুব একটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কারণ মেহেদী হাসান মিরাজকে নিয়ে যদি আমরা আলাদা করে ছোট্ট করে কিছু বলি, তিনি একমাত্র বাংলাদেশের প্লেয়ার, তিনি কখনো হারতে চায় না, তিনি চেষ্টা করতে চায়, চেষ্টার যে প্রচেষ্টা তিনি সেটা সবসময় চালিয়ে যেতে চান। কারণ তিনি ইন্ডিয়ার এগেনিস্টে যখন 9 উইকেট পড়ে গেছে, রান মোটামুটি 50 রানে 50 অথবা 40 রানের কাছাকাছি এরকম একটা রান লাগতো, ম্যাচটা আমি নিজে মাঠে বসে থেকে দেখেছিলাম। তো সেই ম্যাচে তিনি কিন্তু চেষ্টা করে গেছেন যে আমি চেষ্টা করবো জেতার জন্য এবং ম্যাচটা কিন্তু বের করে নিয়ে আসছে। গতকালকেও আমার শিওর, 100% শিওর যে তিনি লিটন কুমার দাসকে বলেছেন যে আমরা চেষ্টা করে দেখতে পারি, হাল ছাড়বো না। সো সেইখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং মেহেদী হাসান মিরাজ যখন আউট হয়ে গেলেন, এরপরে টেল এন্ডারদের নিয়ে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করলেন এবং হাসান মাহমুদকে কিন্তু বিগ একটা ক্রেডিট দেয় লাগে, কারণ তিনি লিটন কুমার দাসকে যেভাবে সঙ্গ দিয়েছেন, প্রায় 2 ঘন্টার মতো ব্যাটিংয়ে তিনি ছিলেন। এই যে তাকে সঙ্গ দিয়ে এবং লিটন কুমার দাসের যে স্বভাব সুলভ যে ব্যাটিং করা, সেটা কিন্তু বাংলাদেশ দলকে এখন কিন্তু ড্রাইভিং সিটে নিয়ে এসেছেন এবং বাংলাদেশ দলের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান কিন্তু মুশফিকের পরই কিন্তু লিটন কুমার দাস এবং অল ক্রিকেটে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাস কিন্তু হাইলি উপরের দিকেই থাকবে এবং তিনি তার কেরিয়ারে মোটামুটি 2500-র কাছাকাছি রান করে ফেলেছেন।
তার অ্যাভারেজ 38, বাট 2021 থেকে 2024-এর অ্যাভারেজ প্রায় 50+ হয়ে যাবে। সো লিটন কুমার দাসকে আপনারা আমি যতই ট্রোল করি না কেন, লিটন কুমার দাস যে একটা ক্লাস সেটা কিন্তু আপনাকে মানতে হবে, কারণ তিনি জানেন যে কখন তাকে কী রোলে খেলতে হবে। তিনি যদি একবার সেট হতে পারেন তাহলে কিন্তু তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই দেখেছি, সবাই জানি। সো লিটন কুমার দাসকে নিয়ে অযথা ট্রোল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে, বাট তাকে নিয়ে যদি এত বেশি ট্রোল করি, তিনি যে একদমই খারাপ করেছেন বিষয়টা কিন্তু এরকম না। তিনি বিপিএলে ভালো করেছেন, তিনি সব জায়গায় মোটামুটি ভালোই খেলেছেন। হঠাৎ করে দু একটা ম্যাচ হচ্ছে একটু সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, যে তার আউট হওয়ার ধরনগুলো হয়তো কেউ পছন্দ করতে পারতেছিলেন না, বাট এন্ড অফ দ্য ডে লিটন কুমার দাস আমাদের প্লেয়ার, আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং লিটন কুমার দাসকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, এগুলো পূরণ করতে হবে। সো লিটন কুমার দাসকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং লিটন কুমার দাসের আজকের যে ইনিংস সেটা আপনি কিভাবে দেখছেন। আমি তো দেখছি হচ্ছে লিটন কুমার দাসের ওয়ান অফ দ্য বেস্ট কেরিয়ার সেঞ্চুরি তার এটা। কারণ এরকম পজিশন থেকে, এরকম একটা সিচুয়েশন থেকে দলকে একদম হাইলিভাবে ড্রাইভিং সিটে নিয়ে আসা, সেটা কিন্তু লিটন কুমার দাস সেই ফুল ক্রেডিটটা কিন্তু তিনি পেতে পারেন। এবং তিনি মাঠে কিন্তু ক্র্যাম্প নিয়ে একটু কুকড়াচ্ছিলেন, মাঠের মধ্যে পড়ে যাচ্ছিলেন। তো আমরা ভাবছিলাম হয়তো তিনি এতক্ষণ ব্যাটিং করতে পারবে না, বাট তিনি কিন্তু হাল ছাড়েননি। সো দেশের হয়ে খেলার জন্য একটা মানুষ সবসময় সব ধরনের সব কিছু করার জন্য প্রস্তুত থাকে। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।